নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখবো যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজকে রুমার হেসেলে তৈরি হচ্ছে হালুয়া, আর এই হালুয়া তৈরি হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক। মিষ্টি কুমড়ো দিয়ে হালুয়া তৈরি করার জন্য আমি এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার এই কুমড়োটাকে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কুমড়োটাকে গ্রেট করে নেব। একটা গ্রেটার আমি নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে কুমড়োটাকে গ্রেট করব। তবে দুটো মুখ থাকে, একটা ছোট একটা বড় মুখ যেটা আছে সেটা দিয়ে পুরো কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়ে নেব। আর এই কুমড়োর হালুয়া তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 20-25 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। একটা ছোট্ট ইনফরমেশনও শেয়ার করে নিচ্ছি। আপনারা এখনও যারা রুমার হেসেল ফেসবুক পেজ জয়েন করেনি, আপনারা চাইলে কিন্তু রুমার হেসেল ফেসবুক পেজ জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। দেখুন, পুরো কুমড়োটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তবে এই ঘিটা কিন্তু আমার ঘরে বানানো ঘি, আর ঘরে কিভাবে ঘি বানাতে হয় সেই রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। দেখে না থাকলে লিঙ্কটা আমি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন। মিডিয়াম ফ্লেমে ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, আর যে গ্রেট করে রেখেছিলাম কুমড়োটা, সেই কুমড়োটাকে এবার আমি সমস্তটা দিয়ে দিলাম। তবে কুমড়োটা গ্রেট করার পর মেজারিং কাপে 3 কাপ হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর ঘিয়ের সঙ্গে কুমড়োটাকে মোটামুটি আমরা এটাকে ভেজে নিতে হবে 4-5 মিনিট সময় নিয়ে। এই ঘি আর কুমড়োটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। মোটামুটি 4-5 মিনিট ভাজলে কিন্তু কুমড়োটা অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন, মোটামুটি 5 মিনিট আমার ঘিয়ের সঙ্গে কুমড়োটা ভাজার পর পরিমাণটা দেখতেই পেলেন, অনেকটা কিন্তু কমে এসছে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। নর্মাল টেম্পারেচার আগের থেকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার সব কিছুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে দুধ আর কুমড়োটাকে এবার আমি একটু ফুটিয়ে নেব। মোটামুটি 12-15 মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন। এলাচ গুঁড়োটা দিয়েও সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু কনস্ট্যান্ট একটু নাড়তে হবে, না নাড়লে তলা একটু লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 15 মিনিট আমার এটাকে দুধের সঙ্গে এটা জাল দেওয়ার পর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/2 কাপের মতন। তবে চিনিটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করেন, প্রয়োজনে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এবার এই চিনিটা দিয়ে সব কিছুর সঙ্গে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিনিটা দেওয়ার কারণে এটা আরেকটু পাতলা হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু একটু জাল দিয়ে ঘন করে নিয়ে আসতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর 1/2 কাপের মতন। আমি এখানে 1/2 কাপের মতন খোয়া ক্ষীর দিলাম। তবে আপনারা খোয়া ক্ষীর ছাড়াও কিন্তু দুধ দিয়েও কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। তবে কথায় আছে যত গুড় তত মিষ্টি, খোয়া ক্ষীরটা দিলে হালুয়ার টেস্টটা বেশি ভালো হয়। এটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় অতি অবশ্যই আমি লো টু মিডিয়ামে রেখেছি, কারণ এটা এখন অনেকটাই ছিটকচ্ছে। আর এটা মোটামুটি এখন 8 থেকে 10 মিনিটের মতন জাল দিয়ে এটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চের মতন নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া হয় তার স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। আমি এখন ড্রাই ফ্রুটস দিচ্ছি, একটু অ্যালমন্ডকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এর পরিমাণটা আমি কিছু বলছি না, আপনাদের যে যে ড্রাই ফ্রুটস পছন্দ সেগুলো ইউজ করতে পারেন, পরিমাণ যেটা ইচ্ছে সেই রকমভাবেই ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু শুকিয়ে নেব। যে যে ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ সেই ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, পেস্তাও ইউজ করতে পারেন এখানে। দেখুন, মোটামুটি আমার 10 মিনিট শুকোনোর পর অনেকটাই কিন্তু এটা শুকিয়ে এসছে। তবে আপনাদের এটা শুকোতে যতটা সময় লাগবে, যেরকম পর্যায়ে শুকোতে চান সেরকম, সেখানে 10 মিনিটের জায়গায় 12 মিনিটও কিন্তু লাগতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। আর এটাকে কনস্ট্যান্ট কিন্তু একটু নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে।
মোটামুটি আমার হালুয়া রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকিয়ে যাবে। তা আমাদের হালুয়া তৈরি হয়ে গেল। এটাকে এবার আমি দুটো বাটির মধ্যে সার্ভ করে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।